was wielded without mercy. হলিউডে বড় বাজেটের সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়া নতুন কোনো ঘটনা নয়। তবে $208 মিলিয়ন বাজেটের একটি সিনেমা মুক্তির পর যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রেক্ষাগৃহ থেকে আয় করেছিল মাত্র গড়ে $647। এই ঘটনাটি হলিউডের ইতিহাসে অন্যতম এক লজ্জাজনক রেকর্ড হিসেবে নাম লিখিয়েছিল। It was a legend. সৌদি আরবের বিশাল বাজেটের ছবি ডেজার্ট ওয়ারিয়র এখন সেই চরম ব্যর্থতারই প্রতীক হয়ে দাঁড়িয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই একে ইতিহাসের অন্যতম বড় বক্স অফিস বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন। অথচ বড় মাপের তারকাদের উপস্থিতি থাকা সত্ত্বেও ছবিটি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মার্ভেলের নতুন ক্যাপ্টেন আমেরিকা খ্যাত অ্যান্থনি ম্যাকি এবং তার সঙ্গে ছিলেন অস্কার জয়ী অভিনেতা বেন কিংসলে। পরিচালনার দায়িত্বে ছিলেন রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য অ্যাপস খ্যাত খ্যাতিমান পরিচালক রুপার্ট ওয়ার্ট। গত ২৬ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ডেজার্ট ওয়ারিয়র। তবে মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটির করুণ পরিণতি স্পষ্ট হয়ে যায়। উত্তর আমেরিকার ১,০১০টি প্রেক্ষাগৃহ থেকে এটি মোট আয় করেছে মাত্র $5,96,০০০, অর্থাৎ প্রতিটি হল থেকে গড় আয় দাঁড়িয়েছে মাত্র $467। আয়ের এই শোচনীয় হার হলিউডের আগের সব নেতিবাচক রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি সৌদি আরবেও একই সময়ে মুক্তি পায় সিনেমাটি। তবে সেখানেও চিত্রটি ছিল অত্যন্ত হতাশাজনক। সপ্তাহ শেষে প্রায় ৬,১০০টি প্রদর্শনী থেকে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে মাত্র $৮৭,০০০। বিশেষজ্ঞদের মতে ছবিটির এই ব্যর্থতার অন্যতম কারণ ছিল প্রতিকূল সময়। বাস্তবে মরুভূমির রাজনৈতিক ও যুদ্ধ পরিস্থিতি যখন উত্তপ্ত, ঠিক সেই মুহূর্তে দর্শকরা পর্দার মরুভূমির যুদ্ধের কাল্পনিক গল্প দেখতে খুব একটা আগ্রহ দেখাননি।